পাগলা মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকায় অবস্থিত নরসুন্দা নদীর তীরে। ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই মসজিদটি। পাগলা মসজিদ মূলত মুসলিম অমুসলিমের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। মূলত বিপুল পরিমাণের টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনা, রূপা দান হিসেবে পাওয়ার জন্য মসজিদটি সর্বাধিক আলোচিত। প্রচলিত আছে পাগল বেশে এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে বেশে মসজিদের স্থানে এসে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে মসজিদটি নির্মাণ করা হয়। বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত। অন্য এক জনশ্রুতি থেকে জানা যায়, প্রাচীন বাংলার ১২ ভূঁইয়ার মধ্যে অন্যতম একজন বীর ইশাকার পঞ্চম পুরুষ হযরতনগরের প্রতিষ্ঠাতা দেওয়ান হযরত দাদ খান এর দৌহিত্র দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব এখানে ধ্যানমগ্ন হতেন ও নামাজ আদায় করতেন। পরবর্তীতে তার নাম অনুসারে মসজিদকে পাগলা মসজিদ নামকরণ করা হয়। স্থানীয় আরেকটি জনশ্রুতি অনুযায়ী হযরতনগর এলাকার জমিদার দেওয়ান হযরত দাদ খানের অধস্তন তৃতীয় পুরুষ জুলকরন খানের বিবি আয়েশা দাদ খান এই মসজিদের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন নিঃসন্তান এবং প্রজারা তাকে পাগলা বিবি বলে ডাকতেন। স্বপ্নাদিষ্ট হয়ে তিনি দেওয়ানবাড়ি থেকে একরশি দূরে নরসুন্দা নদীর তীরে মসজিদটি প্রতিষ্ঠা করেন। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮ শতাংশ। তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫তলা ভবনের সমান একটি মিনার রয়েছে। প্রতিদিন বা প্রতি শুক্রবার একসাথে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে। আশেপাশের এলাকা সহ নামাজের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। সকল ধর্মের মানুষের কাছে মসজিদ একটি সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষজন বিশ্বাস করেন, যদি যে কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ মসজিদে ছুটে যায় এবং সেখানে দান খয়রাত করে থাকে। টাকার পাশাপাশি অনেকেই স্বর্ণালংকার, হাঁস মুরগি, গবাদি পশু, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দান করে থাকেন। ৩ থেকে ৪ মাস পর পর প্রতিটি দান বক্স খোলা হয় এবং সেগুলো নির্দিষ্ট ফান্ড রয়েছে সেখানে জমা রাখা হয়। পাগলা মসজিদের দানের টাকার একটা অংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং কাদেমদের বেতন এবং রক্ষণাবেক্ষণের খরচ করা হয়। আশেপাশের অনেক মসজিদ ও এতিমখানার উন্নয়নের জন্য সেখানে টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া দানের টাকা হাতে এতিমখানা, মাদ্রাসায় ব্যয় করা হয়। পাশাপাশি স্থানীয় অসচ্ছল মানুষগুলোকে সাপোর্ট করা হয়। দুস্থদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসা করানো হয়। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিশোরগঞ্জ জেলা শহরে যাবেন, কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর পাশেই বা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি বাস অথবা ট্রেন যোগে কিশোরগঞ্জে যাওয়া যায় এবং সেখানে পাশাপাশি আরও অনেকগুলো সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে, সেগুলো ঘুরতে পারবেন। পাগলা মসজিদের পাশে অবস্থিত গুরুদয়াল সরকারি কলেজ, শোলাকিয়া ঈদগাহ মাঠ, পাশাপাশি হাসপাতাল ইত্যাদি।